নমস্কার বন্ধুরা। কলকাতায় আংশিক মেঘলা আকাশ আর গ্রীষ্ম গরমে নাজেহাল অবস্থা। সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তির চরমে পৌঁছাবে। বেলা যত বাড়বে ততই অস্বস্তি বাড়বে পাল্লা দিয়ে। দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, আর জেলায় জেলায় গরম ও অস্বস্তির চরমে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাস। উইকেন্ডের আগে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে, এমনটা জানিয়েছেন আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত তা থমকে। গত 31শে মে থেকে এই জায়গায় মৌসুমীর অক্ষরেখা। এই সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু আসার সম্ভাবনা নেই। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। আগামী 3-4 দিনে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা ও ছত্তিশগড়ে ঢুকে পড়বে মৌসুমী বায়ু। কলকাতায় আংশিক মেঘলা আকাশ আর গ্রীষ্ম গরমে নাজেহাল অবস্থা। সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তির চরমে পৌঁছাবে। বেলা যত বাড়বে ততই অস্বস্তি বাড়বে পাল্লা দিয়ে। স্থানীয় বজ্রগত মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা ঝড়ো বাতাস বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। গতকাল মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.5 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ 64 থেকে 88%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে 27 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। ধন্যবাদ।